হাই ফ্রেন্ডস, বাইরে টিউটোরিয়াল ক্লাসে স্বাগত। আজকে আলোচনার বিষয় হলো সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস। জীবমণ্ডলের মধ্যে একমাত্র উদ্ভিদ গোষ্ঠী সৌরশক্তিকে একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কার্বন ঘটিত যৌগ সংশ্লেষের মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। উদ্ভিদ দেহে এই বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়াটিকে সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস বলছে। 1898 সালে বার্নেস এই প্রক্রিয়াটির নাম ফটোসিনথেসিস রেখেছিলেন। এখন প্রশ্ন হলো, এই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয়? উদ্ভিদের সাইটোপ্লাজমে অবস্থিত দুটি একক পর্দা দিয়ে আবৃত গোলাকার বা ডিম্বাকার সবুজ রঙের কোষীয় অঙ্গাণু থাকে। এই কোষীয় অঙ্গাণুগুলিকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এখন দেখে নেওয়া যাক এই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ গঠনটি। এই ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দার ভেতর এক প্রকার অর্ধস্বচ্ছ অর্ধ তরল পদার্থ দেখা যায়। এই অর্ধস্বচ্ছ অর্ধ তরল পদার্থকে স্ট্রোমা বলা হয়। এই স্ট্রোমার মধ্যে ভাসমান কতগুলি ছোট ছোট থলির মতো অংশ একত্রিত হয়ে একটি থলিস্তর গঠন করে। এই থলিস্তরকে বলা হয় গ্রানা। এই গ্রানার মধ্যে প্রতিটি থলিকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডগুলি একক পর্দা দিয়ে আবৃত থাকে। উদ্ভিদ দেহে সংঘটিত এই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটিতে দুটি দশা দেখা যায়। এই দুটি দশা কি কি? এই দুটি দশা হলো, প্রথম দশাটাকে বলা হয় আলোক দশা, যেখানে বিক্রিয়াগুলি সম্পূর্ণ করতে আলোককে প্রয়োজন পড়ে। আর দ্বিতীয় দশাটিকে বলা হয় অন্ধকার দশা, যেখানে বিক্রিয়াগুলি সম্পূর্ণ করতে কোনো আলোকের প্রয়োজন পড়ে না, তাই এই দশাকে অন্ধকার দশা বলা হয়। এখন আমরা এই সালোকসংশ্লেষের সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় উদ্ভিদের পাতার মধ্যে, সেটি আমরা চলচ্ছবির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। সালোকসংশ্লেষের প্রথম দশা অর্থাৎ আলোক দশাটি উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের গ্রানার যে থাইলাকয়েডগুলি রয়েছে, সেই থাইলাকয়েডের একক পর্দায় অবস্থিত রঞ্জকতন্ত্রের মধ্যে এই আলোক দশাটি সংঘটিত হয়। এই থাইলাকয়েডই ক্লোরোপ্লাস্টের গঠনগত ও কার্যগত একক। এই থাইলাকয়েড লোকিউলাস নামক একটি একক পর্দা দিয়ে আবৃত থাকে। এই পর্দার মধ্যে কতগুলি ক্ষুদ্রাকৃতি গোলাকার ও চ্যাপ্টা দানা থাকে। এই দানাগুলিকে কন্টোজোম বলা হয়। এই কন্টোজোমগুলি সালোকসংশ্লেষীয় একক রূপে কাজ করে। থাইলাকয়েডের লোকিয়াস পর্দার বাইরের দিকে যে কন্টোজোম দানাগুলি রয়েছে, সে কন্টোজোমের ভেতর পি-700 ক্লোরোফিল এ অণু থাকে এবং খুব অল্প পরিমাণ ক্লোরোফিল বি অণু থাকে। এই ক্লোরোফিল এ অণু ও ক্লোরোফিল বি অণু নিয়ে PS1 রঞ্জকতন্ত্রটি গঠিত হয়। আর লোকিয়াস পর্দার ভেতরের দিকে যে গোলাকার দানা বা কন্টোজোমগুলি থাকে, সেই কন্টোজোমের ভেতর P680 ক্লোরোফিল অণু থাকে। এই P680 ক্লোরোফিল এ ও সামান্য পরিমাণ ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, জ্যান্থোফিল নিয়ে PS2 বা ফটোসিস্টেম 2 রঞ্জকতন্ত্রটি গঠিত হয়। এই PS1 ও PS2 রঞ্জকতন্ত্র দুটি একত্রে কার্যকরণের মাধ্যমে সালোকসংশ্লেষের প্রথম দশা অর্থাৎ আলোক দশাটি সম্পূর্ণ হয়। সূর্য থেকে আপাতিত তড়িৎচুম্বকীয় বিকিরণ রূপে উদ্ভিদের পাতায় আপাতিত হয়। এই তড়িৎচুম্বকীয় বিকিরণ হল বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ভিন্ন ভিন্ন প্রোটন কণার সমষ্টি আলোক রশ্মির মিলিত বিকিরণ। অর্থাৎ এই আলোক রশ্মিটি হল গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি,
দৃশ্যমান বর্ণালী ও রেডিও তরঙ্গের মিলিত বিকিরণ। এই তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ফোটন কণাগুলি এই দৃশ্যমান বর্ণালী সৃষ্টি করে। উদ্ভিদের পাতায় আপাতিত এই তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে এই দৃশ্যমান বর্ণালী সাহায্যে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। যখন সূর্য থেকে আপাতিত তড়িৎচুম্বকীয় বিকিরণের দৃশ্যমান বর্ণালী থাইলাকয়েডে পর্দায় থাকা PS1 ও PS2 রঞ্জক তন্ত্র দ্বারা একত্রে শোষিত হয়, তখন PS1 ও PS2 রঞ্জকতন্ত্রটি একসাথে উত্তেজিত হয়। এর ফলে দুটি ঘটনা একসাথে ঘটে। প্রথম ঘটনাটি হল পাতায় আপাতিত দৃশ্যমান বর্ণালীর মধ্যে থাকা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণাগুলি সমষ্টি আলোকরশ্মি থাইরয়েডের ভেতরের পর্দায় থাকা PS2 বা ফটোসিস্টেম 2 রঞ্জকতন্ত্রটি দ্বারা শোষিত হয় ও এর ফলে PS2 রঞ্জকতন্ত্রটি মধ্যে থাকা ক্লোরোফিল এ অণুটি উত্তেজিত হয়ে দুটি ইলেকট্রন ত্যাগ করে। ফলে PS2 রঞ্জকতন্ত্রটি ধনাত্মক আধানে পরিণত হয়। ফলে PS2 রঞ্জকতন্ত্রে থাকা উত্তেজিত ক্লোরোফিল এ অণুটি উদ্ভিদ দ্বারা পত্ররন্ধ্র দিয়ে যে জল পরিবেশ থেকে সংগ্রহ করে সেই জলকে বিশ্লিষ্ট করে হাইড্রোজেন প্লাস ও OH মাইনাস আয়নে পরিণত করে। একে ফটোলাইসিস বলা হয়। এই হাইড্রোজেন প্লাস আয়নগুলি থাইলাকয়েডের অন্তঃপর্দার দুই পাশে সঞ্চিত হয় এবং ভেতরের পর্দায় থাকা H+ আয়নের ঘনত্ব বহিঃপর্দায় থাকা H+ আয়নের ঘনত্বের চেয়ে বেশি থাকায় একটি প্রোটিন মোটিভ বলের সৃষ্টি হয়। এই বলের প্রভাবে অন্তঃপর্দায় থাকা ATP সিনথেজের সাহায্যে H+ আয়নগুলি বহিঃপর্দার দিকে বলপূর্বক প্রবেশ করে। এর ফলে H+ আয়নের অনুপ্রবেশের সময় যে মুক্ত শক্তি নির্গত হয় তা ATP সিনথেস দ্বারা ADP কে অজৈব ফসফেট দ্বারা যুক্ত করে ATP সংশ্লেষ ঘটায়। দ্বিতীয় ঘটনাটি হল PS1 বা ফটোসিস্টেম 1 রঞ্জকতন্ত্রটি দৃশ্যমান বর্ণালী 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার সমষ্টির আলোকরশ্মি শোষণ করে। এর ফলে PS1 রঞ্জকতন্ত্রে থাকা ক্লোরোফিল এ অণুটি উত্তেজিত হয়ে দুটি ইলেকট্রনকে বের করে দিয়ে ধনাত্মক আধানে পরিণত হয়। এই নির্গত ইলেকট্রন ফেরিডোসিন নামক ইলেকট্রন বাহক দ্বারা বহন করে নিয়ে যায় এবং এর সহযোগে ফটোলাইসিস প্রক্রিয়ায় যে হাইড্রোজেন আয়ন তৈরি হয় সে হাইড্রোজেন আয়ন ও ধাত্রে থাকা NADP+ কে বিজারিত করে NADPH+ যৌগ গঠন করে। প্রথম ঘটনা থেকে সৃষ্ট ATP অণু এবং দ্বিতীয় ঘটনা থেকে সৃষ্ট NADPH যৌগ স্ট্রোমায় এসে স্ট্রোমায় সংঘটিত
সালোকসংশ্লেষের দ্বিতীয় দশা অন্ধকার দশা বিক্রিয়াগুলি সম্পূর্ণ করতে সাহায্য করে। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের ভিতর যে অধঃস্বচ্ছ ও তরল পদার্থ দেখা যায়, যাকে আমরা স্ট্রোমা বলি, এই স্ট্রোমার মধ্যে সালোকসংশ্লেষের দ্বিতীয় দশাটি অর্থাৎ অন্ধকার দশাটি সংঘটিত হয়। সালোকসংশ্লেষের দ্বিতীয় দশায় সংঘটিত বিক্রিয়াগুলি করতে সরাসরি আলোকের উপস্থিতির উপর নির্ভরশীল নয়, তাই এই দ্বিতীয় দশাকে অন্ধকার দশা বলা হয়। বিজ্ঞানী মেলভিন কেলভিন ও তার সহকর্মীরা তেজস্ক্রিয় কার্বন দিয়ে গঠিত কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কোরেলা নামক শৈবালের মধ্যে প্রথম অন্ধকার দশায় সংঘটিত বিক্রিয়াগুলি পর্যবেক্ষণ করেন। তাই তাদের নাম অনুসারে এই অন্ধকার দশায় সংঘটিত বিক্রিয়াগুলিকে কেলভিন চক্র নামকরণ করা হয়। এই অন্ধকার দশা বা কেলভিন চক্রের সূচনা ঘটে অঙ্গার আত্তীকরণ বা কার্বন ফিক্সেশনের মাধ্যমে। পাতার পত্ররন্ধ্র দিয়ে শোষিত কার্বন ডাইঅক্সাইডে কার্বন স্ট্রোমায় অবস্থিত রাইবোলোজ বিসফসফেট নামক 5 কার্বনযুক্ত জৈব যৌগের সাথে প্রথমে আবদ্ধ হয়ে 6 কার্বনযুক্ত অস্থায়ী যৌগ ডাইফসফো অরবিটাল তৈরি করে, কিন্তু এই যৌগটি খুব অস্থায়ী হয় এবং ইহা খুব দ্রুত ভেঙে গিয়ে 2 অণু 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর পরবর্তী বিক্রিয়াগুলি হল কার্বন আত্তীকরণে সৃষ্ট প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় সৃষ্ট এটিপি যৌগের দ্বারা ফসফোরিভূত হয়ে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। পরে এই ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় সৃষ্ট NADPH+H দ্বারা বিজারিত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এই কেলভিন চক্র বা অন্ধকার দশা বা C3 চক্রে 1 অণু গ্লুকোজ ও 6 অণু রাইবোলোজ বিসফসফেট তৈরি করার জন্য কার্বন আত্তীকরণ থেকে ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড তৈরি করতে C3 চক্রটি 6 বার আবর্তন করতে হয় এবং 6 বার আবর্তনে মোট 12 অণু ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড তৈরি হয়। C3 চক্রে 6টি আবর্তনে সৃষ্ট 12 অণু ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড যৌগের মধ্যে 1 অণু ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড ট্রায়োজ ফসফেট আইসোমারেজ উৎসেচকের সাহায্যে 3 কার্বনযুক্ত ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে রূপান্তরিত হয়। এই 1 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং বাকি 11 অণু ফসফোগ্লিসারিক অ্যালডিহাইডের মধ্যে 1 অণু ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে 1 অণু 6 কার্বনযুক্ত যৌগ ফ্রুক্টোজ বিসফসফেটে রূপান্তরিত হয়। এই 1 অণু ফ্রুক্টোজ বিসফসফেট ফসফেটেজ উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। পরে এই ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোহেক্সোজ আইসোমারেজ উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেট অণুটি গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হয় এবং গ্লুকোজ সংশ্লেষের শেষ পর্যায়ে এই গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেটেজ উৎসেচকের সাহায্যে 1 অণু গ্লুকোজে রূপান্তরিত হয়। গ্লুকোজ সংশ্লেষের পর C3 চক্রে সৃষ্ট বাকি
পড়ে থাকা 10 অণু ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড কতগুলি উৎসেচক নিয়ন্ত্রিত ধারাবাহিক বিক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে 5 কার্বনযুক্ত 6 অণু রাইবোলুলোজ মনোফসফেটে রূপান্তরিত হয়। এই 6 অণু রাইবোলুলোজ মনোফসফেট ফসফোরাইবোলুলোজ কাইনেজ উৎসেচকের সহায়তায় এটিপি কর্তৃক ফসফোরিভূত হয়ে 6 অণু রাইবোলুলোজ বিসফসফেটে রূপান্তরিত হয়। সৃষ্ট এই রাইবোলুলোজ বিসফসফেট পুনরায় অন্ধকার দশার সূচনা পর্বে অঙ্গার আত্তীকরণে অংশগ্রহণ করে। এইভাবে সমগ্র C3 চক্রটি আবর্তিত হতে থাকে। আজকের আলোচনাটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আরও এইরকম জীবনবিজ্ঞানের টপিক পেতে হলে অবশ্যই লেটস ক্র্যাক টেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নতুন নতুন ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলে যেও না। আজকের আলোচনা এই পর্যন্ত।